অক্ষয় তৃতীয়া। শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় সচ্যতে লোকে তৃতীয়া হরিবল্লভা। এই অক্ষয় তৃতীয়া হচ্ছেন হরির অত্যন্ত প্রিয়। আর স্নানে, দানে, অর্চনে, শ্রাদ্ধে জপে, পূর্বে জপে, পূর্বজাত তর্পণে। এই তিথিতে বৈশাখের শুক্লপক্ষের সেই তৃতীয়া তিথি শ্রী হরির প্রিয়া হেতু সকলে অক্ষয়, একে লোকে অক্ষয় তৃতীয়া বলেন। কেন? এটা হরির অত্যন্ত প্রিয়। এই তিথিতে স্নান, দান, অর্চন, শ্রাদ্ধ, জপ, পিতৃতর্পণের ফল অক্ষয় হয়ে থাকে। কতদিন অক্ষয় হয়ে থাকেন সেটা আমরা বলবো। এই তিথিতে আমাদের শ্রী শ্রীমৎ আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়প্রদাক স্বামী গুরু মহারাজ, তিনি বলেন যে এই তিথিতে যে অক্ষয় তিথি হয়ে থাকবে ফল, তার মানে হচ্ছে যে ব্রহ্মার আয়ুষ্কাল অবধি এর কোনো ফল ক্ষয় হবে না। যতদিন ব্রহ্মা থাকবেন ততদিন এর ফল অক্ষয় হয়ে থাকবে। তার মানে আমরা যতবার জন্ম নেব ততবার আমাদের সেই অ্যাকাউন্টটা ঠিকভাবে অ্যাক্টিভ থাকবে, কোনো কিছু ডিলিট হবে না। হ্যাঁ, এই কথাই বলা হয়েছে। আর সেখানে গুরু মহারাজ বলছেন যে আমাদের এই অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা হয়, বিভিন্ন উৎসব হয়। আর এই অক্ষয় তৃতীয়াতে ব্রহ্মা প্রথম ভগবান থেকে পুরা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পর তিনি ফার্স্ট ট্রায়াল চালু করেছিলেন, একদম সৃষ্টি প্রথম চালু করেছিলেন। প্রথম সৃষ্টি কি করলেন? আমলকি গাছ দিয়ে তিনি সৃষ্টি শুরু করে দিলেন। প্রথম সৃষ্টি আমলকি গাছ। আচ্ছা, তো এইভাবে অনেক কিছু তিথি রয়েছে, এই অক্ষয় তৃতীয়াতে মহিমা রয়েছে। তা আজকে আরও কিছু অক্ষয় তৃতীয়ার মহিমা রয়েছে। এই তিথিতে ভগবানের যে অবতার, লীলা, ভগবানের অনেক লীলা অবতার রয়েছেন। তার ভিতর ষষ্ঠ অবতার পরশুরাম, ভগবান পরশুরাম এই তিথিতে তিনি ধরণীতে আবির্ভূত হন। তো পরশুরাম ভগবান তিনি শক্তাবেশ, তিনি দুষ্টের দমন করেন। 21 বার তিনি ক্ষত্রিয়দের বধ করেছিলেন এবং তার পিতা যমদাগ্নি উনাকেও তিনি বধ করে দিয়েছিলেন। উনার জন্মের খুব সুন্দর ইতিহাস রয়েছে ভাগবতমের নবম স্কন্ধে 15 অধ্যায়ে আপনারা পড়লে এই কাহিনীটা। হ্যাঁ, মাতাকে বধ করেছিলেন না? ওকে, তো তিনি ভাগবতমে বর্ণনা করা রয়েছে এই কাহিনীটা খুব সুন্দরভাবে। তো সেখানে তিনি ওনার পূর্বের কাহিনী, মহারাজ গভী ছিলেন, ওনার কাছে ঋচিক মুনি এসে বলছিলেন তোমার মেয়ে সত্যবতীকে আমি বিবাহ করতে চাই। তো বলছেন আচ্ছা, তা বিবাহ করতে কারণ ঋষি চেয়ে বসছে তো দিতেই হবে বিবাহ, কিছু করার নেই। তো একটা কন্ডিশন রেখেছেন। কি কন্ডিশন? 1000 ঘোড়া আমাকে দিতে হবে, সেই ঘোড়ার ডান কান অথবা বা কান শ্যামবর্ণ হতে হবে। পাওয়া যাবে? হ্যাঁ, তো ভাবছে যে গাভী চিন্তা করছে এটা তো আর ওনার কাছে সম্ভব নয়, আর যদি সম্ভব হয়ে যেত দিতেই হবে, কি করার আছে। তো উনি কী করলেন? তিনি রাজার কাছে গেলেন। রাজার কাছে গিয়ে সেখানে গিয়ে তিনি এই ঘোড়া তিনি নিয়ে আসলেন। ঘোড়া এনে ওনাকে দিলেন, তারপরে সত্যবতীর সাথে তার বিবাহ হয়ে গেল। তো এইভাবে তারপরে যখন ঋচিক উনি সত্যবতী পরবর্তীতে উনি একটা সন্তান চান যে আমাকে একটা পুত্র সন্তান দিতে হবে, তখন বললেন ঠিক আছে, একটা যজ্ঞের উৎপন্ন করব, সেই যজ্ঞে তোমার জন্য একটা পুত্র সন্তান প্রাপ্ত করাবো। তো এখন এত সুন্দর আনন্দের কথা উনি কি ওনার মাকে বলেছেন, সত্যবতী মা বলছেন তাহলে তো একটা কাজ কর, তোর তো কোনো ভাই নেই, তো তুই একসাথে দুটোই কাজ কর, তা তোর একটা সন্তান হোক আর তোর একটা ভাই হয়ে যাক। তো সেই কথা গিয়ে আবার উনি ঋচিককে রিকোয়েস্ট করেছেন যে মাও একটা সন্তান চেয়েছেন। তখন উনি 2টা যজ্ঞের আয়োজন করেছেন, 2টা চারু তিনি করেছেন। করার পরে যজ্ঞে 2টা চারু আসার পরে 2টা চারু 2জনকে দিয়েছেন, ওনার কন্যা সত্যবতীকে দিয়েছে। সত্যবতী মার কাছে নিয়ে যাওয়ার পরে বলছেন যে তোর স্বামী যেহেতু নিশ্চয়ই তোর পূজাটা সে স্পেশালভাবেই করেছে, এই জন্য আমি তোর চারুটা খাই আর তুই আমার চারুটা খা। তো খেয়েছে, এবার সেইটা ঋষি শোনেনি। পরে যখন জানতে বলে আরে তুই এটা মহা ভুল করেছ, তোমার মা হচ্ছে ক্ষত্রিয়ী আর তুমি হচ্ছে ব্রাহ্মণী, সেই জন্য 2টা আমি আলাদাভাবে 2টা পুত্র ক্ষত্রিয় সন্তান আর ব্রাহ্মণ সন্তান তৈরি হবে, সেই জন্য আমি আলাদাভাবে সিস্টেমেটিক করেছি, আর তুমি সেটা উল্টে দিয়েছো, তাহলে তো কেসটা উল্টে যাবে। তো সেইভাবে
সন্তান উৎপন্ন হয়েছে। তো যাই হোক, বিস্তারিত আলোচনা করার জন্য অনেক কাহিনী রয়েছে। তো এইটা হচ্ছে পরশুরাম ভগবানের কাহিনী। তারপরে এই তিথিতে এই যে আমাদের পাবনী গঙ্গা, এই পাবনী গঙ্গাকে মহান ভক্ত ভগবানের ভগীরথ, তিনি এই গঙ্গাকে সেই উচ্চতর গ্রহলোক থেকে তিনি এইখানে আনয়ন করেছিলেন। বিশাল বড় কাহিনী রয়েছে। উনার পূর্বপুরুষ 60,000 পূর্বপুরুষ ওরা অভিশপ্ত হয়েছিলেন, অভিশপ্ত হয়ে ছাই হয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে সগর মহারাজ তিনি অনেক প্রচেষ্টা করে, এর বিধান ছিল যে এই যে অভিশাপ থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে, গঙ্গা জল যদি সিঞ্চন করা হয় তবে সেই অভিশাপ থেকে মুক্ত হবে। এখন গঙ্গা জল কোথায়, গঙ্গা কোথায়? তো গঙ্গা তৎকালীন সময় ওই ব্রহ্মার কমণ্ডলীর ভিতর ঢুকে আছে। এ তো বহুত বড় অপারেশন। ওইখান থেকে কমণ্ডলী থেকে বের করতে হবে, তারপরে এইখানে আনতে হবে, তারপরে গিয়ে জল সিঞ্চন করা। তো সেখানে সগর মহারাজ চেষ্টা করলেন, পারলেন না। উনার ছেলে হংসমান তিনি চেষ্টা করলেন, তাও তিনি কমপ্লিট করতে পারলেন না। তারপর উনার ছেলে দিলীপ তিনিও চেষ্টা করলেন, তাও তিনি পারলেন না। তার পরবর্তীকালে উনার ছেলে, তখন এক ভক্তি আশ্রয় বৈষ্ণব মহারাজ বলছিলেন এক একজন প্রায় 10,000 বছর তারা এ প্রচেষ্টা করেছে, মানে 40,000 চেষ্টা করার পর তবে গিয়ে গঙ্গাকে আনা সম্ভব হয়েছে এখানে। তারপরে ভগীরথ গঙ্গা দেবীকে নিয়ে এসছেন। এখন গঙ্গা দেবীর সাথে কন্ট্যাক্ট করার পর গঙ্গা দেবী রাজি হয়েছেন। হ্যাঁ, ব্রহ্মা তখন তৎকালীন সময় তিনি চন্দ্রলোকে পাঠিয়ে দিয়েছেন। গঙ্গা চলে এসেছেন কোথায়? স্বর্গলোকে। স্বর্গলোক থেকে গঙ্গাকে এখানে আনতে হবে। গঙ্গা মাতা বলছেন হ্যাঁ আমি যেতে পারি, দুটো শর্ত আছে। কি শর্ত আছে? না, সেখানে গিয়ে আমি তো এইসব পাপীগুলো রয়েছে যারা, তারা তো গিয়ে আমাকে স্নান করবে। স্নান করলে সাবান মাখবে, কাপড় কাচবে, তারপরে স্নান আদি করবে। কাপড় কাটা স্নান করা যেমন, তো ওর যে পাপ কর্ম ওইটা তো ধুয়ে দিয়ে আসবে। সেইগুলোতে আমি ধীরে ধীরে তো কুলসিত হয়ে যাব। লাস্টে আমার কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, ভক্ত সঙ্গ করতে মন হবে না, জপ করতে ভালো লাগবে না, শাস্ত্র পড়তে ভালো লাগবে না। এগুলো হচ্ছে পাপের ফল। তখন তো আমি ভক্তি থেকে পুরো ডাইভার্টেড হয়ে যাব। এইটা একটা। আর একটা হচ্ছে আমার যে বেগ রয়েছে সেই বেগ থেকে আমাকে কে ধারণ করবে? আমি তো পাতাল লোকে চলে যাবো, তাহলে তো তোমার উদ্দেশ্য পুরো হবে না, কারণ তুমি তো ভুল লোকে আছো। তখন বললেন ঠিক আছে, তখন দুইটা কেস সলিউশন করতে হবে। তো একটা কেসের জন্য ব্রহ্মাকে তপস্যা করতে করতে অনেক তপস্যা করার পর তিনি ভগবানকে প্রসন্ন করে ভগবানের কাছে গেলেন। একটা প্রবলেম হয়েছে কি না, এখন গঙ্গা মাতা একটা কন্ডিশন রেখেছেন, ওনার পাপ থেকে কে মুক্ত করবে? তখন ভগবান বললেন ডোন্ট ওয়ারি, সেখানে তোমার পাপ মুক্ত করার জন্য পুরো ডিটারজেন্ট রয়েছে। সেখানে আমার শুদ্ধ ভক্তরা রয়েছেন, সেই ভক্তরা সদাই তাদের হৃদয়ে আমাকে ধারণ করে থাকে। আর এই আমাকে ধারণ করা অবস্থায় যে ভক্ত তোমাদের স্নান করবে, ইমিডিয়েটলি তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তীর্থ কুরবানি তীর্থানি, সমস্ত তীর্থকে পবিত্র করেন আপনাদের মতো ভক্তবৃন্দ। হ্যাঁ, তো সেখানে ভগবান বলে দিয়েছেন। তারপরে গঙ্গা মাতা নিশ্চিত, ওকে ঠিক আছে, নেক্সট কন্ডিশন কি হবে? এইবার খুঁজে যা সব কিছু রিসার্চ করতে করতে, ব্রাউজিং করতে করতে জানতে পারলেন যে একজন এই কাজটা করতে পারেন। কে? না, ভোলে বাবা করতে পারেন। তো বাবার সাথে কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করার পরে বাবা বললেন এটা তো খুব আমার জন্য মহৎ কথা, সৌভাগ্যের কথা, কারণ গঙ্গা হচ্ছে ভগবানের চরণামৃত। এই চরণামৃত ধারণ করার আমি সেবা পাবো, এটা তো আমার জন্য কোটি জন্মের ফল। তো ঠিক আছে, আমি রাজি আছি। সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করে গঙ্গা মাতাকে ইনফরমেশনটা দিলেন। গঙ্গা মাতা, আরে তুমি কাকে ঠিক করেছো? এই ভোলে বাবা, এর তো কোনো তাল ঠিক নেই, এ আমাকে কি করে ধারণ করবে? এই কথা যখন আবার বাবার কাছে গিয়ে বললেন, বাবা চিন্তা করলে, আরে ভগবানের শ্রী পাদপদ্ম থেকে আবির্ভূত মা গঙ্গারও এই প্রকার অহংকার হতে পারে? তারপর বলছে ঠিক আছে, আমি ভগবানের ইচ্ছায় চেষ্টা করব। তো রাজি হলেন। তখন ভগীরথ বললেন ঠিক আছে, আমি রিস্ক নিচ্ছি, যদি বাবা ফেল করে দেয় তাহলে আর কি করা যাবে, আমি আবার অন্য কোনো চেষ্টা করব। তো বাবা রাজি হয়ে গেলেন, গঙ্গাও রাজি হয়ে গেলেন। গঙ্গা মাতা সেখানে বাবার মাথায় পড়লেন। পড়ার পরে বাবা বিশাল জটা ধারণ করলেন। ধারণ করার পরে যখন মা গঙ্গা সেখানে পড়লেন, ওখানে এক্সিট হওয়ার জায়গা পাচ্ছেন না, দরজা কোথায় খুঁজে পাচ্ছেন না, দরজায় খুঁজে পাচ্ছেন না, কোথা থেকে বেরোবেন? ভগীরথ বলছেন মা তুমি কোথায়? বলছে আরে আমি তো বেরোতেই পাচ্ছি না, পুরো আটকে গিয়েছি, দরজায় খুঁজে পাচ্ছি না। তখন আবার তিনি বাবাকে তপস্যা করলেন। তপস্যা করার পরে বাবা 4টে জটা খুলে দিলেন। খুলে দিলে মাতা গঙ্গা সেখানে 4 ধারা দিয়ে বহির্গত হলেন। তারপরে ভগীরথ এনে যথারীতিভাবে তার পিতৃপুরুষদের তিনি উদ্ধার করলেন। সেই জন্য আজকের দিনে
পিতৃশ্রাদ্ধ তর্পণাদির অধিক ফল রয়েছে। হ্যাঁ, অধিক ফল রয়েছে। হয়ে গেল। তারপর অক্ষয় তৃতীয়াতে ব্যাসদেব ভগবান তিনি কি করেছিলেন? মহাভারত রচনা করেছিলেন। হ্যাঁ, মহাভারত রচনা করা খুব টাফ ছিল, কারণ যে লিখবে তো গণেশ। এর আবার একটা কন্ডিশন আছে, বলছে আমি খেলাধুলা করব, তুমি আবার কি, আমাকে এখানে অনেক সময়ের কাজ, এত সময় বসে থাকতে পারবো না। তো ঠিক আছে, কোনো রকম রাজি হয়ে গেলেন। রাজি হয়ে পর বলছে ঠিক আছে, যদি তুমি বন্ধ করে দাও তাহলে আমি আর লিখবো না। ভালো কথা, তো ঠিক আছে। তো ব্যাসদেব দেখলাম ঠিক আছে, তাহলে আমিও একটা কন্ডিশন রাখা যাক। তো ঠিক আছে, আমি যেটা বলবো ওইটা তুমি না বুঝতে পারলে লিখবে না। গণেশকে বললেন তুমি যদি না বোঝো শ্লোকটা তাহলে তুমি লিখবে না, বুঝবে তারপরে লিখবে। তো গণেশ বললেন ঠিক আছে, দুজনের কন্ডিশনে। তো প্রভুপাদ বলছেন যে এই ব্যাসদেব আর গণেশের যে যে যোগাযোগ, সহযোগিতার, পূর্ণ সহযোগিতার শুভ ফল হচ্ছে এই মহাভারত। সহযোগিতা না থাকলে কিছু করা সম্ভব নয়। দুজনে কোঅপারেশন করেছেন, সহযোগিতা করেছেন, তার ফলস্বরূপ আমরা এই মহাভারত পেয়েছি। তারপরে ভাগবতমও তিনি রচনা করেছিলেন। তাই এই মহাভারত, সেখানে ব্যাস গুফা রয়েছে, সেখানে বদলি বিশালে বদ্রীনাথে সেখানে ব্যাস গুফা, গণেশ গুফা রয়েছে, সেখানে এই তিথিতে এই মহাভারত রচনা হয়েছিল। তারপরে এই তিথিতে মা দুর্গা তিনি অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়ে বাবা শিবকে তিনি অন্ন দিয়েছিলেন। তারপরে এই দিন থেকে সত্যযুগের, সমস্ত যুগের, বলা হয় যে সমস্ত যুগের স্টার্টিং আর এন্ডিং এই যুগেই হয়ে থাকে, এই তিথিতেই হয়ে থাকে, এই তৃতীয়া তিথিতেই, অক্ষয় তৃতীয়াতেই হয়ে থাকে। আচ্ছা, তারপর রয়েছে এই তিথিতে কুবের, ট্রেজারি ইনচার্জ কুবের। তিনি, সবাই আমরা বলি ট্রেজারি ইনচার্জ, আসলে ট্রেজারি ইনচার্জকে, ট্রেজারি ইনচার্জ মা লক্ষ্মী দেবী। ট্রেজারি ইনচার্জ এখানে কুবের, তিনি অনেক তপস্যা করার ফলে এই পদটা পেয়েছিলেন। শিব ভগবান ওনাকে এই অধিকার সেবা দিয়েছিলেন। তা সেখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেজারি হচ্ছে মাতা লক্ষ্মী দেবী। ওই মাতাজিদের বসিয়ে দেওয়া আছে, তারা একটু কুঞ্জুস, পয়সা একটু কম টম খরচা টরচা করবে, ওই জন্য ওনাদের ওইখানে বসিয়ে দেওয়া হয়েছে। মা লক্ষ্মী হচ্ছে ধন ইনচার্জ, তো ওনাকে বসানো হয়েছে। আর এই কুবের কি? কুবের হচ্ছে রক্ষক, তার হাতে একটা লাঠি থাকে যষ্টি। সেই যষ্টি দিয়ে সে কী করে? মা লক্ষ্মী যাদের ধন দেন, আর ধন যদি যার কাছে দেওয়া হয় তার যদি সুরক্ষা না থাকে কী হবে? অন্য সব বাটপাড় এসে ধন টন লুটপাট করে খেয়ে নেবে। সেই জন্য কুবের কি করে? যার কাছে ধন দেওয়া থাকে, যার কাছে, সের কাছে গিয়ে তিনি লাঠি হাতে সেই ধনটা পাহারা দেন। তো এই ধন পাহারাদার হচ্ছে এই কুবের। তাই এই দিনে কুবের এই পজিশনটা, সেবাটা পেয়েছিলেন। কুবেরের অনেক লম্বা কাহিনী রয়েছে। কুবেরও তিনি, উনার অনেক কাহিনী রয়েছে। মহর্ষি বিশ্বসভার পুত্র, মনির পুত্র হচ্ছেন এই কুবের। তিনি লঙ্কাতে একবার রাজ্য পেয়েছিলেন, তপস্যা, ব্রহ্মা তপস্যা করার পর। তারপরে রাবণ তাকে ওখান থেকে হাঁটিয়েছে, সেখান থেকে এসে তারপর তিনি কৈলাসে এসে অবস্থান করেন। এইভাবে তিনি অনেক কাহিনী ওনার রয়েছে। তিনি, তাই এইভাবে অক্ষয় তৃতীয়াতে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী এইখানে 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। তা 6 মাসে যে পরবর্তী 6 মাসে যে খোলা হয়, সেখানে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়। তা এই দিনে সেই দ্বার খোলা হয়, আর খুলে দেখা যায় সে 6 মাস ধরে সেই দ্বীপ যেটা জ্বাল ছিল সেটা তখনই জ্বলতে আছে। এইভাবে কেদারনাথ, বদ্রীনাথের চরণ দর্শন হয় এই তিথিতে। আর এই তিথিতে বৃন্দাবনে বাঙ্কে বিহারীর চরণ দর্শন হয়। আমরা তো শিলা প্রভুপাদের কৃপায় অত্যন্ত সৌভাগ্যবান হয়েছি যে আমাদের মন্দির খুলতেই আমরা ভগবানের চরণ দর্শন পাই। কিন্তু ওখানে বাঙ্কে বিহারীর চরণ দর্শন পাওয়া যাবে না। ওখানে শুধুমাত্র দর্শন করতে গেলে এই অক্ষয় তৃতীয়ার দিন ওখানে গিয়ে আগে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তবে গিয়ে দর্শন পাওয়া যাবে। তারপরে এই তিথিতে চন্দনযাত্রা রয়েছে। এই দিনে ব্রহ্মার, এই দিনে ভগবান জব, একটা শস্যা রয়েছে, তিনি সেটাকে সৃষ্টি করেন, যেটা অত্যন্ত প্রিয়। জব সৃষ্টি করেন। আর এই দিনে শিলা প্রভুপাদ 1953 সালে ঝাঁসিতে তিনি লিগ অব দি ডিভোটি নামে এই ইসকন সোসাইটি খোলার আগে তিনি আরেকটা সোসাইটি তিনি সেখানে ওপেন করেছিলেন, লিগ অব দি ডিভোটি। তো এইভাবে অনেক মহিমা রয়েছে। টাইম তো আমাদের ঘড়ি কাটা, ঘুরতেই চলেছে। তারপরে এই দিনে বসন্ত ঋতু শুরু হয়, গ্রীষ্ম ঋতুর অন্তিম হয়। আর এই দিনে মানসী গঙ্গায় ভগবান গোপদের নিয়ে, গোপিকাদের নিয়ে তিনি নৌকা বিহার করেছিলেন। নৌকা বিহারও এই দিন থেকে চালু হয়ে যায়। আর এই দিনে
ভগবান হয়গ্রীব, তিনি হয়গ্রীব রূপ ধারণ করে আর একটা হয়গ্রীব অসুর ছিল, সে বেদ চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, তাকে বধ করে তিনি এই বেদ রক্ষা করেছিলেন। এই দিনে ব্রহ্মার একটা পুত্র, তার নাম হচ্ছে অক্ষয় কুমার, তার জন্ম হয়েছিল এই দিনে। আর এই দিনে একটা বিশেষ একটা কুণ্ডের নামই চেঞ্জ হয়ে গেছে, পাবন সরোবর। পাবন সরোবরের নাম আগে ছিল পাবন সরোবর, এখন সেটার নাম হচ্ছে নন্দ সরোবর। এই নন্দ সরোবরটা কি করে হলো? তো এইটা ভগবান একদিন নন্দ মহারাজ বলছেন, আরে তোরা থাক এখানে বাড়ি, আমি একটু তীর্থ স্নান টান করে সেখানে দান ধ্যান করে আসি, কাবেরী নদী কাবেরী সেখানে গিয়ে আমি স্নান করে আসি। তা ভগবান তখন কৃষ্ণ বলছেন, বাবা তুমি যাবে যখন একটা কাজ করো, দুদিন পরে অক্ষয় তৃতীয়া, তুমি অক্ষয় তৃতীয়াতে আমাদের দুজনকে ঘরে রেখে, আমরা বেশি ডিস্টার্ব করবো না, আর ঘুম থেকে ওঠার আগে তুমি ভোরে ভোরে গিয়ে পালিয়ে যেও, গিয়ে সেখানে তুমি যা কিছু করার করে এসো। তো বলছে ভগবান, তখন নন্দ মহারাজ বলেন ঠিক তাই তো, ঠিক আছে। তো তিনি দুদিন পরে গেলেন, যাওয়ার পরে ভোরবেলায় গিয়েছেন, গিয়ে এই সরোবরের পাল দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখে আরে সেখানে এত মঙ্গলারতি শুরু হওয়ার আগেই এত ভোরবেলায় সেখানে সবাই মহিলা নারী পুরুষ সবাই সেখানে স্নান করছে। এরা কারা? বিশাল স্নান করছে। সেখানে দেখছেন যেহেতু নন্দ মহারাজ একজন পুরুষ ছিলেন, সেজন্য আরো ঘোর মানে অন্ধকার একটু রয়েছে, সেজন্য তিনি কি করলেন, কোনো মাতাদিদের জিজ্ঞাসা না করলে, কোনো কমপ্লেন টমপ্লেন হতে পারে, মাতাদিদের জিজ্ঞাসা না করলে তিনি পৌদের জিজ্ঞাসা করলেন, একটা পৌকে জিজ্ঞাসা করলেন, বলছে কি ব্যাপার এখানে আপনারা এখানে সকালবেলা এসে স্নান করছেন কেন? তখন বলছেন যে আমরা হচ্ছি বিভিন্ন তীর্থ, গোদাবরী, কাবেরী, নর্মদা, সিন্ধু, গঙ্গা, সবাই আমরা এখানে আসছি, এসে কি করি, আমরা এখানে রিফ্রেশ করি। সারা বছর পাপীরা আমাদের তারা পাপ ধুয়ে যায়, আর আমরা এখানে কি করি, এই সরোবরে এসে, পবন সরোবরে এসে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেন না, এই সরোবরে ভগবান তিনি জলকেলি করেন, ওনার সখাদের নিয়ে এখানে স্নান আদি করেন। এইখানে স্নান করতেই আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাই। তাই এই জন্য আমরা এখানে প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা ভোরবেলা এখানে এসে স্নান করে আবার আমাদের সেবায় যুক্ত হয়ে যায়। হ্যাঁ, প্রতি বছর আমরা আপডেট করে নিই। আর নন্দ মহারাজ যখন জানতে পারলেন, আরে আমি যাচ্ছি ওদের কাছে স্নান করতে, আর ওরা এখানে স্নান করতে এসছে, এখানে পাপ মুক্ত হতে হয়েছে, তা আমি অত দূর যাবো কিসের জন্য, টাকা পয়সা খরচ করে, তৎকাল টিকিট কাটতে হবে, অনেক কিছু ঝামেলা রয়েছে, তাই না করে ঠিক আছে করা যাক, কি করা যাক না এইখানে স্নান করা যাক। তখন নন্দ মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনে ওই সরোবরে স্নান করলেন। ওই সরোবরে স্নান করার সঙ্গে সঙ্গে সেই পবন সরোবর কি নাম হয়ে গেল, নন্দ সরোবর হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে নন্দ সরোবর নাম হয়ে গেল। এই সুন্দর কাহিনী রয়েছে। এইভাবে অক্ষয় তৃতীয়াতে দান ধ্যান করার প্রচুর মহিমা রয়েছে, তা আপনারা জেনে নেবেন। বিশেষ করে এই দিনে দান করার, মন্দির পূজা দিনং প্রবাহার্থং মহাপার্থস্য সার্বহম ক্ষেত্রপান প্রাণ গ্রাম দত্তমষ্টি তামিয়া শ্রীমদ্ ভাগবতম 11 স্কন্ধে 27 অধ্যায় 51 নম্বর শ্লোক আপনারা পড়বেন। সেখানে বলছেন, যে ব্যক্তি নিয়মিত প্রাত্যহিক পূজা এবং বিশেষ উৎসব যাতে চিরকাল চলতে পারে, তার জন্য শ্রী বিগ্রহকে ভূমি, বাজার, শহর এবং গ্রাম উপহার রূপে অর্পণ করেন, সে আমার সমান ঐশ্বর্য লাভ করেন। হ্যাঁ, ভগবানের জন্য কেউ জমি দান করতে পারেন, কেউ বাজার দান করতে পারেন, কেউ ভগবানের জন্য গ্রাম দান করতে পারেন, কেউ অর্থ দান করতে পারেন, কেউ বন্দি বানিয়ে দিতে পারেন। তাহলে সে কি হবে, ভগবানের মতো ঐশ্বর্য লাভ করবে, মানে সে বৈকুণ্ঠের লোকে গিয়ে সেখানে ভগবানের বিশাল বড় অট্টালিকা সে লাভ করতে পারে, ভগবান ঐশ্বর্য পাবে। এইভাবে দানের অনেক মহিমা রয়েছে। এইবার সময় তো খুব কম, চন্দন যাত্রা বিষয়টা আলোচনা করা যাক। তা আপনারা অনেক চন্দন যাত্রা আমরা অনেক কাহিনী শুনেছি। ভগবানের মহান ভক্ত, হ্যাঁ, তিনি মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরী চৈতন্য মহাপুর পরম গুরুদেব, ইনাকে কেন্দ্র করে এই চন্দন যাত্রার কথাটি আমরা শুনে এসেছি। কিন্তু এরও পূর্বে এই চন্দন যাত্রা অনেকবার হয়েছে। এই তিথিতে ভগবান দুইজনকে স্বপ্ন দেখিয়েছেন, মন্দির উদ্ঘাটন করিয়েছেন। তা পূর্বে যেখানে আজকে আমাদের শ্লোকে ভগবান নৃসিংহদেবের কথা বলা হলো, রামচন্দ্রের কথা বলা হলো, তা আমরা একটু ভগবান নৃসিংহদেবের কথা বলি। তা আপনারা যখন অহোবিলামে ভগবানের যখন এই প্রহ্লাদ মহারাজকে ওখানে পাহাড় থেকে ছুড়ে দেওয়া হয়েছিল, আর পাহাড় থেকে পড়ার পরে প্রহ্লাদ মহারাজকে ভগবান তিনি রক্ষা করলেন। তারপরে তিনি হিরণ্যকশিপুরকে বধ করার পর ভগবান এই প্রহ্লাদ মহারাজ তখন ভগবানকে রিকোয়েস্ট করলেন, ভগবান
আপনি তো আমার কাকাকে বধ করেছেন বরাহ দেব রূপে, আর আপনি নৃসিংহদেব রূপে আমার বাবাকে বধ করলেন, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি দুইজন একটা মিলিত রূপ হয়ে যান। হ্যাঁ, তহবিলামে সেখানে অনেক বিগ্রহ আছে, সেখানে একটা বিগ্রহ আছে, সেই বিগ্রহের নাম আছে নৃসিংহ লক্ষ্মী বরাহ নরসিংহ বিগ্রহ। তো এই লক্ষ্মী বরাহ নরসিংহদেব বিগ্রহ এই প্রহ্লাদ মহারাজের রিকোয়েস্টে ভগবান এই বিগ্রহ রূপ ধারণ করলেন, স্বয়ম্ভূ রূপ ধারণ করলেন। তো এই বিগ্রহকে সেখানে প্রহ্লাদ মহারাজ মন্দির স্থাপন করে ভগবানকে পূজা করা শুরু করলেন। তারপরে অনেক লাখো লাখো বছর পর এইখানে এই মন্দির ঢাকা পড়ে গেল মাটি টাটি দ্বারা। তারপরে সেখানে পুরুরুবা আর উর্বশী এরা দুইজন সেখানে ভ্রমণ করতে গেলেন। ভ্রমণ করতে যাওয়ার পরে উর্বশাকে ভগবান স্বপ্নে দিলেন, আরে উর্বশা, আমি এখানে পড়ে আছি, আমি এখানে সব কাদামাটি মেখে আছি, আমার অনেক কষ্ট হচ্ছে। যেরকম মাধবেন্দ্রপুরীকে বলেছিলেন সেরকম উর্বশাকে বললেন স্বপ্নে। পরের দিন উর্বশা তিনি পুরুরুবা রাজাকে বললেন, সেখানে গিয়ে উদ্ঘাটন করার পরে সেই সুন্দর ভগবানের লক্ষ্মী বরাহ নৃসিংহ লক্ষ্মী বরাহ বিগ্রহ পাওয়া গেল। সেখান থেকে চন্দন লাগাতে বললেন উর্বশাকে, বললেন তুমি আমি যেহেতু অনেকদিন হয়েছে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করো, দামু সাবন টাবন এনে লাগাও, লাগিয়ে গন্ধ টঙ্গ করে আমাকে এখানে চন্দন লেপন করো। তো সেখান থেকে চন্দন লেপন হতে থাকতো। আর পুরা বছর সারা বছর আমাদের চন্দনযাত্রা কতদিন হয়? 21 দিন। হ্যাঁ, আর পুরীতে চন্দনযাত্রা হয় 42 দিন। আর সেখানে চন্দনযাত্রা সারা বছর, কিন্তু কেসটা উল্টা। সেখানে কি সারা বছর চন্দন লেপন করে, কিন্তু হ্যাঁ বৈদিক গণনা অনুসারে 360 দিনে হচ্ছে কি বছর। তা 359 দিন তাকে চন্দন লাগানো হয়, কোনোদিন খোলা হয় না। লাগাতে 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 আজকের দিনে ওই চন্দনটা খুলে দেওয়া হয়। আমরা লাগাই, আর যেহেতু আমরা লাগাই আর ওই দিন খুলে দেওয়া হয়, তো ভগবানের ওই দিন আবার গরম লাগবে, ওই জন্য আমরা এখানে লাগিয়ে দিই। তো ওইখানে ভগবানকে চন্দন খুলে দেওয়া হয় আর আমরা এখানে লাগাই, আর ওই দিনে বিশাল অনুষ্ঠান হয়। তো এইভাবে পুরুরুবারা এইটা করলেন, করার পরে তার পরবর্তীকালে আবার সেটা ঢাকা পড়ে গেল। তারপরে ওটা ওই ঢাকা পড়েনি, মানে চন্দন লেপন করে করে আকৃতি বোঝা যাচ্ছে না, সবাই চিন্তা করে এটা শিবলিঙ্গ হতে পারে, তা শিবলিঙ্গ নয় পূজা হতো। রামানুচার্য গিয়ে বলছে না না, এটা শিবলিঙ্গ নয়, এটা হচ্ছে ভগবানের লক্ষ্মী বরাহ নৃসিংহ মূর্তি। তিনি সব কিছু উৎসব করে সেখান থেকে এই দিনে সমস্ত লোক সেখানে বলে নিজ রূপ দর্শন। এই দিনে আজকের দিনে বিশেষ দর্শন হয়, অবিলম্বে ভগবান নৃসিংহদেবের নিজ রূপ দর্শন হয়। হ্যাঁ, তো এই তিথিতে সেখানে গেলে দর্শন পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে এই তিথিতে ভগবান রাজা জগন্নাথপুরীতে এই 42 দিন চন্দ্রযাত্রা হয়। এই চন্দ্রযাত্রার দুইটা ভাগ রয়েছে, 21-21। একটা হচ্ছে বাহারি চন্দনযাত্রা আর হচ্ছে ভিতরি চন্দনযাত্রা। তারপরে এইটা হয়ে গেল। এইবার মাধবেন্দ্রপুরী তিনি গোপালকে, গিরিধারী গোপালকে তিনি সেখানে ঘুরতে ঘুরতে বৃন্দাবনে গোবর্ধনে গেলেন। সেখানে গিয়ে গোবিন্দকুণ্ড স্নান করলেন, করার পরে সেখানে রাত্রে তিনি তন্দ্রাভাব এলো, স্বপ্ন দেখলেন। গোপাল বললেন, আরে তোমার প্রেমের বশবর্তী হয়ে আমি এখানে বসে আছি সেবার অধিকারে, তুমি এখানে আমাকে উঠাও। এখানে আমাকে পুরাকালে রাজা বজ্র তিনি আমাকে স্থাপন করেছিলেন, আর পূজারী সে মুসলিমদের ভয়ে পালিয়ে গিয়ে আমাকে এই কুণ্ডের ভিতরে রেখে গেছেন। সেখান থেকে আমি এখানে পড়ে আছি, কোনো স্নান টান কিছু করা নেই। আমাকে এখানে স্নান করাও, উদ্ঘাটন করাও, আর আমাকে ভালো করে মন্দির টন্দির সেবা করো। তাহলে আমি কি করব? তুমি আমাকে ভালো করে সেবা করবে, আর তোমার একটা কাজ আমি করে দেবো। কি কাজ? না, আমি সমস্ত জীবদের উদ্ধার করব, দর্শন দেব, আমার দর্শন দেবা, সবাইকে উদ্ধার করব। এই কাজ ভগবান দায়িত্ব দিলেন। তারপর তিনি গিয়ে সমস্ত লোকজনকে ডেকে তিনি উদ্ধার করলেন। এই গোপালকে উদ্ধার করে স্থাপন করলেন, গোপালকে মন্দির দিলেন গোবর্ধন পর্বতের উপরে। তারপরে কিছুদিন পর ভগবান, তার আগে তো ভগবান একটু দুধ খাইয়েছিলেন, মাঠা খাইয়েছিলেন। আর ভগবান কিছু খাওয়াচ্ছেন মানে উনার কিছু মতলব রয়েছে। একটুখানি মাঠা খাইয়ে বেচারাকে তিনি কি খাটানি না খাটালেন, তিনি গিয়ে মন্দির স্থাপন করালেন। তারপরে ঠিক আছে, মন্দির টন্দির স্টাবলিশ হয়ে গেছে, এখন শান্তিতে ভজন সাধন করা যাক অল্প স্বল্প ম্যানেজমেন্ট ক্লাস দিয়ে। কিন্তু কি করলেন না, চন্দন আনতে যেতে হবে। কোথায়? না, সেই উৎকল দেশে চন্দন আনতে যেতে হবে। তখন রাস্তায় বহুত ঝামেলা ছিল, মুসলিমদের সব অত্যাচারের ঝামেলা ছিল এগুলো। তা সেখান থেকে তিনি চন্দন যাত্রাটা ভগবান বললেন তোমাকেই যেতে হবে। তা বলে, আরে আমি তো বয়স হয়ে গেছি, কাউকে পাঠায় না, তোমাকেই যেতে হবে। গেলেন, যাওয়ার পরে সেখানে ঘুরতে 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 তিনি অদ্বৈত আচার্যের বাড়িতে আসলেন, অদ্বৈত ঠাকুরকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর তারপর তিনি রেমুনাতে গেলেন। সেখানে গিয়ে এই ভগবান ক্ষীরচূড়া গোপীনাথকে দর্শন করলেন। তার আগে ক্ষীরচূড়া নাম হয়নি। হ্যাঁ, তখন গোপীনাথকে দর্শন করলেন। দর্শন করার পরে সেখানে জানলেন যেখানে ক্ষীর অর্পণ করা হয়। তিনি চিন্তা করলেন, একটা যদি ক্ষীর পেতাম, তা টেস্ট করে বুঝতে পারতাম, আর সেই রকম ক্ষীর বানিয়ে আমি আমার গোপালকে লাগাতে পারতাম। এরকম বাসনা করার পর তিনি ভগবানের কাছে বাসনা করলেন। পরের দিন ভগবান একটা ক্ষীর, 12টা ক্ষীর থেকে একটা ক্ষীর চুরি করে দিয়েছেন।
আর রাতেবেলা স্বপ্ন করছেন আরে চুরি করেছি, আরে ভগবান ভক্তরা তখন বলছে আরে তোমার সেই অভ্যাসটা এখনো যায়নি, সেই চুরি করা অভ্যাস তোমার রয়েই গেল। তো ভগবান সেই চুরি করে সেই ক্ষীর একটা বলছেন আরে আমার একটা ভক্ত আছে মাধবেন্দ্রপুরী, তিনি তখন মার্কেটে করছিলেন ঘোরাফেরা, তিনি অজাত বৃত্তি ধারণ করেছিলেন, কেউ কিছু না দিলে তিনি কিছু গ্রহণ করবেন না। তা সেখানে গিয়ে ডাকতে লাগলেন কে মাধবেন্দ্রপুরী আছেন, আরে আপনার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, আসুন আপনার ক্ষীরটা নেন আর আশীর্বাদটা নেন। তখন মাধবেন্দ্রপুরী এসে তখন ক্ষীরটা নিলেন, আর দেখতে পেলেন পুরো ভিডিওটা ভাইরাল হয়ে গেল। সেখানে গিয়ে ক্ষীর পেলেন আর সেটা ক্ষীর খেলেন, ভাড্ডটা রেখে দিলেন, আর দেখলেন এখানে জানাজানি হয়ে যাবে। তিনি রাতারাতি সেখান থেকে চলে গেলেন, গিয়ে সেখানে গিয়ে চন্দন নিয়ে আবার আসতে লাগলেন। আসার পরে তখন গোপীনাথ তাকে স্বপ্নে আদেশ দিলেন, ওই গোপাল তাকে স্বপ্নে আদেশ দিলেন আরে তোমার এত কষ্ট করে আসার দরকার নেই, হ্যাঁ আমার অভিন্ন দেহ এখানে রয়েছে, কে না এই গোপীনাথ। এই গোপীনাথের তেতা যুগে ভগবান রামচন্দ্র চিত্রকূটে যখন সীতা মাতাকে নিয়েছিলেন বনবাসে, তখন তিনি একটা গোবৎস দল যাচ্ছিলেন, সেখানে মিসকে আসছিলেন। সীতাদেবী বলছে আরে তুমি আমাকে দেখে মিসকে আসছো, কী ব্যাপার, আমাকে কাপড় টাপড় পরা ঠিক হয়নি? তা বলছে না না সব ঠিক আছে। কি হয়েছে না এই আমার ছোটকালের কথা মনে পড়ে গেছে, কি না আমার পরবর্তী লীলা রয়েছে, কি আমি সন্ন্যাস রূপ ধারণ করবো, তখন তুমি আমার সাথে থাকতে পারবে না। তা কাহিনী করার পরে সীতাদেবী কৌতূহলবশত বললেন তাহলে সেই রূপটা আমাকে দেখাও। তা ভগবান কি করলেন, একটা পাথরের পরে তীর দিয়ে একটা অঙ্কন করলেন, কি একটা ভগবানের বাল বিগ্রহ, গোপালের একটা বাল বিগ্রহ অর্পণ করলেন। তা সেই বিগ্রহটা যখন দেখালেন, এখন স্ত্রী স্বামীকে বস্ত্রহীন দেখে তার লজ্জা লেগেছে, দেখছেন ভগবান ন্যাংটা রয়েছে, বস্ত্রহীন ছোট বালক। তা বলছেন তাহলে এত সুন্দর হয়েছে দেখতে, আর হাতটা দিয়ে দেখেছেন, আর ভগবানকে বলেছেন তুমি তাহলে একটু বস্ত্র পরে দাও, বিগ্রহটা ড্রয়িংটা তুমি তো ভালো ফার্স্ট ক্লাস ড্রয়িং করেছো নাম্বার 1, এখন তুমি একটু বস্ত্র পরে দাও। তখন তিনি ভগবান আবার তীর দিয়ে যখন বস্ত্র পরাতে গেছেন, সেখানে ঝরঝর করে রক্ত বেরোনো শুরু হয়ে গেছে। আরে তখন সীতা মাতা ভয় খেয়ে গেছেন, কি ব্যাপার? তখন সীতা বললেন, রামচন্দ্র বললেন আরে তোমার স্পর্শে, তুমি হচ্ছে হল্লাদিনী শক্তি, তোমার স্পর্শে এই বিগ্রহ অটোমেটিক প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, মন্ত্রতন্ত্রের দরকার নেই, এখানে প্রাণ চলে এসছে, এখন থেকে তোমার এই বিগ্রহ সেবা করতে হবে। তখন সেইখানে সীতা মাতাকে দিলেন বিগ্রহ সেবা, এই বিগ্রহ সেবা চালু হয়ে গেল। এবার যখন বনবাস শেষ, তখন বিগ্রহকে স্থাপন হস্তান্তর করতে হবে, হ্যান্ড ওভার করতে হবে, সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা চলে আসেন, ব্রহ্মা বলছে আরে আমি তো কোনোদিন বিগ্রহ সেবা জানিই না। প্রথম এই ডিটিওরশিপ কোর্স সীতা মাতা ব্রহ্মাকে দিলেন। তো ডিটিওরশিপ কোর্স দেওয়ার পরে পুরা বিগ্রহ সেবা দায়িত্ব দিয়ে সীতা মাতা চলে গেলেন। সেই বিগ্রহ পরবর্তীকালে রাজা এইখানে স্থাপন করেন এই উড়িষ্যাতে। তা সেই বিগ্রহ নাম পরবর্তীকালে তিনি ক্ষীরচূড়া মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইলা চুরি। তো এইভাবে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু এই গোপীনাথ দর্শন করতে গিয়েছিলেন 4 জনকে নিয়ে, নিত্যানন্দ প্রভু সহ আরও 3 জন ছিলেন, টোটাল 5 জন। গিয়ে মহাপ্রভু এই বিগ্রহ দর্শন করে মহাপ্রভু নিজে মুখে এই কাহিনীগুলো নিত্যানন্দ সহ আরো 3 জন ভক্তকে তিনি শ্রবণ করাচ্ছিলেন। তা শ্রী চৈতন্য চৈতন্যের মধ্য 4র্থ অধ্যায়ে আপনারা এই লীলা পাবেন। আমাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে, ভগবানের দর্শনের জন্য সবাই লালায়িত আছে। তা আমরা এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি। হরে